মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে অমন এদি মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী এখনো রওজায়ে পাকে, আমরা তো ভালো করে ঘুমাচ্ছি। আমার নবী রওজায়ে পাকে যাওয়ার পরেও, মদিনার রওজায়ে পাকে যাওয়ার পরেও আমার নবীর চোখের মধ্যে ঘুম নাই। আমার নবী কি করেন? উম্মত আল্লাহু আকবার, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। উম্মত, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবা, আমার কাছে সওয়াল করবা, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, মানে যথাযথ সমাধান করে দেব। এরপর আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। আমি নবী ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে যাচ্ছি, আমার ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যে দেশের হও না কেন, তুমি যেখানকার হও, যে দেশের হও, তোমাদের আমলনামাগুলো আমি নবীর রওজায়ে পাকে আমার সামনে পেশ করা হবে। তোমরা উম্মতের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লেখা দেখি, ফাহামিদতুল্লাহ আলাইহি, সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, যদি তোমার আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কিয়ামতের মাঠেও আপনি যেদিকে কান লাগাবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, কেউ কারো না, সবার মুখে একটি মাত্র স্লোগান ইয়া নফসি ইয়া নফসি। একটি মাত্র স্লোগান আসবে, রব্বি হাবিলি উম্মতি। এটা হলো জুবানে মুস্তাফা থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে, কত ওয়া তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আগে আগে না চললু, এতনা আর মুরব্বী লোক হইতো যে আগে গেলি এছাড়া বেনাম আনোয়ারা মানুষই লেখা হলো, আগে গেলি জানো তো যে আগে গেলি বাগে খায়, পিছে গেলি সোনার দালা ভাই, টিয়া ভাই, ত্রাসি লেডিয়া লোক, আগে গেলে বাগে খায়, পিছনে গেলে ঠেকা ভাই।
কথাটা প্রত্যেক জায়গায় আছে। যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে চলবে এদেরকে বাঘে খাবে, এদেরকে মশায় কামড়াবে। যারা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলেছে এরা আল্লাহর বলি হয়েছে, গৌস হয়েছে, কুতুব হয়েছে, আবদাল হয়েছে, নজিব হয়েছে, নকিব হয়েছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আমি খুব বিনয়ের সাথে বলবো, আপনারা, আমি একটু বললে মনে কষ্ট নিবেন না, আমি আল্লাহর ওয়াস্তে কথা বলছি। এখন মুসলমানের ঘর থেকে কমপ্লিট কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার আম্মি জানে এখনো আছে, দোয়া করবেন। তো যে কোনো মুহূর্তের মধ্যে চলে যেতে পারে, সবাই চলে যাব, আমরা এখানে কেউ থাকবো না। আপনি যত বড় মিনিস্টার বলুন, আপনি যত বড় মন্ত্রী বলুন, সবাইকে একদিন এই দুনিয়া ফেলে কবরস্থানে যেতে। তবে এ সামান্য হায়াত যেটা আছে এটাকে নষ্ট করবেন না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনীষীরা বলছেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তা আমার আল্লাহ বলেন, সাবধান, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই তিনি শুনেন এবং জানেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসলে আমরা কি জবাব দেব? তো আমি আম্মি জানার কথা বলছিলাম, এজন্যে ছোটকালের কথা বারবার মনে পড়ে। আমার আম্মি জানতো তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওই যুগের মহিলারা তাহাজ্জুদ কাজা ছিল না। এই যুগের মহিলারা তাহাজ্জুদ না, 5 ওয়াক্ত নামাজ কাজা। নামাজ পড়ে মাইব ঠিক যারা গদিত না পারে। বিল্ডিং তো বাইন্দু বউলে বাইব, 10 তলা বিল্ডিং বাইব, তারা বাইন্দে বউলে। কি সুন্দর বিল্ডিং, বউ নামাজ পড়েনি, খাজানায় বেতন আছে। তো নসিব খারাপ হইলে ধরে বাইব। আমি আমার ভাইদেরকে বলবো, মানুষ ঘর বাঁধে কষ্ট করে, পরিশ্রম করে আপনজনকে রাখার জন্য। কাকে? মানুষ কষ্ট করে ঘর বাঁধে কি শত্রু রাখার জন্য না আপনজন রাখার জন্য? আমাদের আপনজনকে বলতে পারবেন? আমাদের আপনজন দুনিয়াতে বুঝবেন না, আমাদের আপনজন আমার দয়াল নবী। আমাদের আপনজন আর কে আছে? যে রাসূল দুনিয়াতে না, আমরা দুনিয়াতে আসার আগেও যেই নবী উম্মতের জন্য ভেবেছিলেন। আলেম ওলামাদের জবানে শুনেছেন, আমার নবী মেরাজের রাত্রে যখন মেরাজে গেলেন, আল্লাহ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বলুন না কি দিয়েছেন? বলে, মুসা রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? শুনতেও তো ভয় লাগে। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কি বললেন? নবী গো, আমার উম্মত সবল ছিল, এরপরে একমাত্র 1 ওয়াক্ত নামাজ ছিল, এরাও 1 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে নাই। আপনার উম্মত দুর্বল হবে, হায়াত কম পাবে, দুর্বল হবে। আমার উম্মতের তুলনায় আপনার উম্মত দুর্বল হবে। নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তো ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কামায় আনুন। আমাদের নবী আল্লাহ দিয়েছেন একেবারে জুড়ি বেঁধে নিয়েছেন। যখন উম্মতের প্রশ্ন সামনে আসলো, আমার নবী দয়াল নবী উম্মতের কথা বিবেচনা করে আমার নবী
আবার আল্লাহর দরবারে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রাণ পিসামে বেরা নবী যখন উম্মতের জন্য ভাবছে, আমরা তো মায়ের পেটে ভিতরেও আসিনি, আমার উম্মত পারবে না। আল্লাহ বলে, রাসূল আপনি আসছেন? বলে, আগে তো তুমি আনছো, এখন আমার উম্মতের মায়া আসছি। নবী গো, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না, একটু কমাই দিতাম। বলে, আসলাম তো এই উদ্দেশ্যে। বলে, 5 ওয়াক্ত কমাই দিলাম। আমার নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হুজুর কি খবর? আরে বাবা, 5 ওয়াক্ত কমাই দিয়েছেন। হুজুর, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়বে না, আবার কমাই আনেন। আমার নবী আবার দর দিলেন। এইভাবে 9 বার 6ষ্ঠ আসমান থেকে মহান রব্বুল আলামিনের দরবার গিয়েছেন শুধুমাত্র উম্মতের জন্য। আমার নবী তো 50 ওয়াক্ত না, আমার নবী তো সারা রাত সারা জীবন নামাজ পড়েন, 50 ওয়াক্ত না। আমার নবী বলেন, উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, আমার দয়াল নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, হাত্তা তাওয়াররামাত কদমাহু, এমনকি আমার দয়াল নবীর 2 কদম ফুলে যেত। ইবাদত তো নেই, আল্লাহ সুন্দর দেখুন। একটা কথা বললেন যেন, ওই আয় আবদার বলি বাড়ানো হর হুজুরটা না আর ভাই আসাদুল্লাহ আজ আয় আবার যা তারার বয়সী এখন নেই। ইয়া কি হতো ওরা? আচ্ছা সাই, আমি বলতে চেয়েছিলাম আমার নবী উম্মতের জন্য কি ভাবে সবসময়। আমার ভাইয়েরা, 45 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। আর আছে কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত ইন পর্যন্ত আর নগরীর দিবাই বল খেলা খাইতে পারবে। আর তোমারও বড় বড় পয়সা হলে পয়সা আমার আর জায়গা তো হয় না গো, ও রাস্তার সাড়ে স্টেডিয়ামে খুলে দিয়ে হবো। এখন আসতে নাকি রাত 2টা পর্যন্ত কি খেলার দে আল্লাহ আবার খালাস কি শেষ করে দিয়ে জাতিরি তোমার পয়সা হবে লাগতো হয় না গো। আপনি পয়সার জন্য জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। ওখানে আমার ছেলেও আছে তো, আপনার ছেলেও আছে তো। খবরস্থান জনা নবী আসছেন জাতিকে গঠন করার জন্য, আর আপনি কাজ করতেছেন জাতিকে ধ্বংস করার জন্য। আর বলে তোরা ব্যাংক করছে ভাই তাই জানি গেল তোরা তো নয় স্টেডিয়াম হয়েছে আমার যে আর কতদিন ইয়াবার ট্যাবলেট বেশি বেশি হয়েছে আমার যে নাই ওইসব মাথি নিচে মানুষই না মাথে কা। আমি গুনাহগার। আজকে 15 বছর পেরিয়ে 16 বছরে পড়লো। যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে হচ্ছে। এই কাজগুলো আমার নাই, কাজগুলো তো সরকারের। এই কাজগুলো মন্ত্রী মিনিস্টার যারা তাদের, এগুলো আমার কাজ না। আমার মানবতা আমাকে বাধ্য করছে। হাজার হাজার লক্ষ লক্ষ গরিব গরিব মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। তোমার আর ইয়ে নানোয়ারা নয় না, দুলারে ইসে মান্য বিয়ে ভেঙে হচ্ছে না। এই জার্গনীতি সমাজ মিতি কেন আইলে আরো চাই। আর ভাই কি নাম এরশাদের ইন্দি ফুল ফান নিছেন না বিয়ে ভেঙে আসর দেখিলে বিয়ে করলে। এই গত কোরবানির আগের কোরবানি আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে ছিলাম। ওখান থেকে দুবাই হয়ে আমি কাতার গেলাম। ফেসবুকে দেখলাম আমাদের হাটহাজারের এক জায়গা
একজন মেয়েকে বিয়ে দিয়েছে, একেবারে বেশি দেরি হয় নাই, কোরবানির সময় ওনার বাবার বাড়ি থেকে একটা কি পাঠিয়েছেন, ছাগল। এ গরু না পাঠিয়ে ছাগল কেন বাঁচালো? এটার উপর ওই জালেম এই মেয়েকে মারতে 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 সামনে ফেলছে। এই দেশের সরকার এরা করে কি? হলে তোমারা গোসল বই চাইবে না, আমি অনেকবার রাগ করে বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, ওই দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? সবাই শিক্ষিত লোক, ঠান্ডা মেজাজে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার মানুষ। আজকে 15 বছর ধরে 16 বছর ধরে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। এই যে ফটি আপনাদের কাছে না, ফটি আপনাদের কাছে না, ফটিয়া সাবেক মেয়র জাতীয় বাড়ি করত মাস্টার শমসুলক ভদ্র মানুষ, মারা গেল। গোটা ইন্টার পরিবার শিক্ষিত, বাংলা শিক্ষিত আর কি। ছেলে বলতেছে মাকে, বাবার নমিনি আমাকে করে দেবো। বলে না, একবার দুইবার তিনবার কয়েকবার বলার পরে এ জালেম কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মাকে মেরে ফেললো। জানতে পারলাম ওই দেখায় অন্য ইন্নামা দেখা ইয়াবা। আমার আশ্চর্য লাগে, এতগুলো ইয়াবা, এতগুলো মাদক দ্রব্য আসে কিভাবে? এখানে পুলিশ আছে, এখানে আগে ছিল বিডিআর, এখন হলো বিজেপি, এরপরে কি আছে আর্মি, এরপরে কি আছে নেভি। এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকতে এতগুলো মাদক দ্রব্য আমাদের দেশে ঢুকে কিভাবে? আমি সবার কাছে অনুরোধ থাকবে, একটু নিজের দেশের জন্য যত্ন নিন, ছেলে মেয়েদের জন্য যত্ন নিন। এই যে ঐশী নামক একজন মেয়ে, কি নাম? ঐশী, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা কি করে, নেশা করে। ইয়ামাই বলে মরতর মতো জিন্স ও ফ্যান মিদি ফুট তো বিড়ি খাতে দেখো, তোমারা তো সন্ধ্যা ল্যাং করে সহায়তা করে দেবে, সগিন পুরি ফেলে কোথায় যখন মান কানা হুয়া ফিদ দুনিয়া আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যারা দুনিয়ায় অন্ধ, ওরা আখিরাতের মধ্যে অন্ধ। আসলে আমরা আমাদের পরিচয় সম্পর্কে আমরা জানি না। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করো। আসলে অনেক চিল্লাচিল্লি তো করলাম বাবা। তোমরা এখানে যারা আসছো ছেলেরা, আমি তোমাদেরকে বলবো আত্মমর্যাদা। আমি রিক্সাওয়ালা হতে পারি, আমি ঠেলা গাড়িওয়ালা হতে পারি, আমি দিন মজুর হতে পারি, আমার একটা আত্মমর্যাদা আছে। অনেক ছেলেরা হাসে, বলে নুরি হুজুর এগুলো কি বলে, রিক্সাওয়ালার আবার কি মর্যাদা, ঠেলা গাড়িওয়ালার কি মর্যাদা। আমি বললাম যে তুমি মর্যাদা বুঝো না। সে যদি আত্মমর্যাদা না বুঝতো, সে ঠেলা গাড়ি না টেনে, সে রিক্সা না টেনে মানুষের কাছে ভিক্ষা চাইতে পারত। কথা বলছেন এখানে আপনারা? মানুষের কাছে কি চাইতে পারত? কিন্তু সে ভিক্ষা না চেয়ে সে বলে আমি ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি রিক্সা টেনে উপার্জন করব। এটার নাম আত্মমর্যাদা। আমি আমার ছেলেদেরকে বলছি, তোমাদের আমার নিজের ছেলের মতো বলছি, বলে আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন, তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া, ভিক্ষা চাওয়া। এই সিস্টেম এগুলো বন্ধ করার দরকার আছে তো। আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন? দুই হাত উঠায় বলতে সমর্থন করেন কিনা?
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া মুসলিম সুন্নাত ওয়াল জামাত আল্লামা নূর হুজুর যেখানে এনা হুজুর তারা গেইলি দিনে এনা হুজুর গেইলি না ও 10 আছে তার লাইফ আগামী 25 তারিখ আজ কত তারিখ বাজি এই মাসের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাজবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে ফটিয়ার উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন বর্তমান আমাদের চট্টগ্রামের সিটি মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন সাহেব উনি কারণ এগুলো আমি যে আন্দোলনগুলো করতেছি আমি অনেক মন্ত্রী মিনিস্টার থেকে দাওয়াত দিয়ে থাকি উদ্দেশ্য কি কারণ আমাদের দাবি দাওয়াগুলো সংসদে বলতে হবে তা আমি তো সংসদ সদস্য না আমি তো সাংসদ না সংসদে কথা বলবে কে এই জন্য অনেক মন্ত্রী মিনিস্টারকে এই 15-16 বছর ধরে আমি লালদিঘি কিছুক্ষণ লালদিঘির পারে কতক্ষণ জমিতুল ফলায় কতক্ষণ প্রেস ক্লাবে অনেক মন্ত্রী মিনিস্টারদেরকে আমি দাওয়াত দিয়ে এনেছি কাজগুলো কিন্তু তাদের আমার না কত সুন্দর বক্তব্য রাখা হলো মনে মনে ভাবলাম সংসদে একটিবার দাঁড়িয়ে কথাগুলো বলবে এই 15 বছরের মধ্যে 16 বছরের মধ্যে কোন মন্ত্রী কোন মিনিস্টার সংসদে দাঁড়িয়ে এই গুনাহগারের আন্দোলনে একটি কথা কোনো তুলে ধরে নেই কাজগুলো তাদের করতেছি আমি কমসে কম একটিবার আপনাদের গুনাহগার আন্দোলনের কথা সংসদে তুলে ধরলে আপনার কি সংসদ পথ চলে যেত এই বিভিন্ন প্রশাসন থেকে মাঠের অনুমতি নেওয়ার জন্য অনেক মন্ত্রীর কাছে আমাদের ছেলেরা গিয়েছে আপনাকে প্রধান অতিথি করার পর আমরা হুজুর বলছেন যৌতুক বিষয় এসে দাওয়াত এনে অনেক রাফ ইউজ আকৃতিতে মানুষ হলে চলবে না ক্ষমতা আসতে কতক্ষণ ক্ষমা যেতে কতক্ষণ আয়া হাসাবু আপনি ঠিক বলতে হবে না আল্লাহর কোরআনে আছে আয়া হাসাবু আল্লাহ ইয়াকদিরাহু আলা আহাদ তুমি কি আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ তুমি কি মনে মনে ভাবছো তোমার উপর ক্ষমতাশালী আর কেউ নেই এবার আর সেটা ভাষা হয় যে বাঘের উদ্যোগ আছে মানুষকে বলবো বিছানার শুই রাতে ঘরের চাদর ভিতর দি আসমানের নক্ষত্র দেখেন এইটা বলে আল্লাহর রাষ্ট্র হিন্দু শাস্ত্র আল্লাহ এবার আল্লাহর রাষ্ট্র শেষ সীমা নামে দি কি জলের দে বাতি জলের দে তো শায়ের হদ্দে सितारों से आगे जहां और भी है अब इश्क के इम्तिहान भी है এই বিশ্বের মানুষ আসমানে ঝিকঝিক ঝিকঝিক করে নক্ষত্র জ্বলছে মনে করো না এটা লাশ সীমানা এই নক্ষত্রের আগে আর হাজার হাজার জগৎ খোদাই জগৎ পড়ে আছে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ মনের মধ্যে অনেক দুঃখ আছে মনের মধ্যে অনেক বেদনা আছে আমার ভাই মেয়র শহরে দর দিতে গিয়ে আর ওখানে গই ফেলে দি উগা খা দিবে তো আওয়ামী লীগ করে তুমি আর গেলে দল লইতে লাগবে যাই তোরা জীবনে তুই না আর আওয়ামী লীগ তুই না রব তার তো যাবার হনুমিকে জায়গা নাই কাজ গরিবের জায়গা নাই একজন মানুষ বালা হাজ করে দে ইয়ে রেশ পরামর্শ স্বাধীন কে নেই ইবের দেখা দিবে তো কি করে আওয়ামী লীগ করে আচ্ছা তোমার জীবনে তুমি আয় আওয়ামী লীগ করে দিয়ে ওই ইতারা হয়তো কারণ আছে তো ওই আয় যৌতুক বিরোধী সমাবেশ মন্ত্রী হলেও দর দিয়ে দি
ছবি কিনা ওইসা না মাথা কা তো ছবিটা তোমার মন্ত্রীর ছবি তো আমার আছে কেরবা যাবে সব ছবি আমার নাই তাইলে ছবি তো বহুত আছে তাই তারা দর দিয়ে প্রধানমন্ত্রী বানায় বলি তাই কি তারা আওয়ামী লীগে গেলাম বুঝে ইন কথা হয় যে মানুষ ইনকে ভাত খায় না গু খায় আয়তো করতে পারে এলজাম দিবে মিথ্যা তোহমত দেওয়া গুনাহে কবিরা আপনার বলা উচিত ছিল হ্যাঁ স্যার আপনি এখানে যান প্রধান অতিথি হুজুর আজকে 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছে মাদকের বিরুদ্ধে আন্দোলন করছে একটু সহযোগিতা করুন ইয়ে না হন আসেন না হইনে নাই ওন নিবেন নাই কে এসে ওই 46 উঠবে কে ওইছে না মাথা কা 46 ছিল না 46 এই 46 এর একবারে মারি তেলি 100 রাখার নামাজ সব কানিতে বড় পূজারা ওই ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিকুণ্ডল মিতে ফেরা দিলেন নমরুদে ইতি 46 এর ফু গদি কত ফু দিয়ে দে থুরফু এর আগুন জ্বলিব না কত আগুন জ্বলতে হয় জানি আই দিন নমরুদের ফক্কে আসেন তো মান নইব না তো খনা বেঙ্গেই খন গেই রে খনা বেঙ্গ যায় রে তুই ফিরিত করে হিসাব করে দি কিরোটা তুই নেই যুদ্ধে খজাবা এ জানোয়ার আল্লাহর নবীরও গুণ ফেলাই দেব জানো না তো নবীরও অনুপ ফেলাই দেব তুই কি দিবি খজাবা এ সরো মানুষ ক্ষুদ্র আল্লাহর উপরে ব্যাংক বানাই এখনো বালতি আলগা চিত্তেন না আয় লোড়া দু আলগা চিত্তেন পানি দিয়ে নিবে বেলাই কিন্তু কমসে কম আয় দিন নবীর পক্ষে আসি ইয়েন প্রমাণ করি বেলে কিনে করে কি করে দিবি হিসাব করে দিবি এবাদত ইয়ান আল্লাহ দরবার কি বলে কি আমি সবাইকে সতর্ক করব যতটুকু পারেন ভালো কাজের জন্য মানুষকে কি করবেন উৎসাহিত করবেন খারাপ কাজ থেকে মানুষকে কি রাখবেন বিরত রাখবেন এই ধরনের মিথ্যা তোহমত এই ধরনের মিথ্যা হবাদ এগুলো ভালো না আসুন ভালো কাজ করি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করি মাদকের বিরুদ্ধে আন্দোলন করি দেশ শান্তি হবে কারণ বর্তমান যেভাবে মাদক বেড়ে যাচ্ছে ছোট ছোট ছেলে পর্যন্ত মাদক সেবন করতেছে এখন থেকে যদি আমরা এগুলো কন্ট্রোল না করি আগামীতে গোটা দেশটা একটা অপরাধ জগতে পরিণত হবে আর আপনি একটু তল্লাশি নেন না অনেক গরিব ঘরের মধ্যে গরিব গরিব মেয়েরা হ্যাঁ যৌতুকের কারণে মেয়েদের কি হচ্ছে না বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে আসুন আমরা নবীর সুন্নাত মোতাবেক শাদী করি আমি আমার ছেলেদেরকে বলবো আমি প্রয়োজনে রিকশা টেনে উপার্জন করব আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব তারপর আমি ভিক্ষা চাইবো না মানে আমি যৌতুক নেব না পারা পারিবে না যৌতুক ছাড়া বিয়ে করবে আর তো নাই যায় বহুত বালা করে তোলো না বহুত একটু ভালো লাগে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া তাইবিয়া নাইমিয়া মাদ্রাসা আবার সাইড দিয়ে অটিটি বলে রাতে ঘুম দিতে লাইনি ঠ্যাং দোন আনবে উর্মিকে তুলি দে তোরা টিটি চিনা না রো না মাথা মানুষ এখানে ফলও চিনতো না ওই মুরব্বী হলে চিনিব অটিটি বলে রাতে ঘুম দিতে লাইনি ঠ্যাং দোন আনবে উর্মিকে তুলি দে তো ভুসাল কি রে তুই রাতে ঘুম দিতে লাইনি ঠ্যাং দোন উর্মিকে তুলি দে হয়তো রাতি আসমানিয়ে বাই মেললি তো আসমান বাই বললি তুই কি তুই জমিয়ে বক্ত যাবি তুই কি নিবি তো এখানে চেষ্টা করি সাহনেরই এই আই অটিটি দেখে গোড়া বাংলাদেশ চেষ্টা করি একবার না পারিলে দেখো শতবার পারিব না এ কথা ঠিক বলিও না আসলে আমি অনেক কথা আপনাদেরকে কষ্ট দিলাম এত লম্বা আলোচনা করার আমার ছিল না আমার মূল বক্তব্য ছিল আমার দয়াল নবী সব সময় আমরা উম্মতের জন্য ভাবে আমার নবী এখনো রওজায়ে পাকে কোথায় मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।